ইরি মাইরি মা, আমি রেডি, তাড়াতাড়ি চলো, এবার পাত্রী দেখতে যেতে হবে। আমার যে আর তর সইছে না। চলো চলো। ওরে বেটা, থাম থাম বলছি, তোকে আগে পড়াশোনা করে নিয়ে যেতে হবে, না হলে তুই বিয়ের আগেই রিজেক্ট হয়ে যাবি। ইরি মাইরি, পড়াশোনা? বলো মা, কি পড়াশোনা? বল দেখি, আজ তুই কি দিয়ে ভাত খেয়েছিস? মানে মা, কি দিয়ে যে খেলাম। আম, ইরি মাইরি মা, আমার তো কিছুই মনে নেই। আমি খুব ভালো করে জানি তোর কিচ্ছু মনে থাকবে নে। ওরে বলো, তুই খাসির মাংস আর বড় ইলিশ মাছ দিয়ে খেয়েছিস। পাত্রী দেখতে গিয়ে একদম ভুল কথা বলবি নে। পুরো রাস্তায় খাসির মাংস আর ইলিশ মাছ জব করতে করতে যাবি। ইরি মাইরি মা, ঠিক আছে ঠিক আছে, এখন তো চলো, আমি যে আর থাকতে পারছি না। ওরে বে পাগলা রে, যাচ্ছি যাচ্ছি। এই যে রিক্সা, এদিকে এসো, এদিকে আমরা যাব, এদিকে এসো। খাসির মাংস ইলিশ মাছ, খাসির মাংস ইলিশ মাছ, খাসির মাংস ইলিশ মাছ, খাসির মাংস ইলিশ মাছ। আরে মাসিমা, রিক্সায় যাবেন নাকি খাসির মাংস ইলিশ মাছ খাবার দাওয়াত দিচ্ছেন? ইরি মাইরি, না না জঙ্গলু দাদা, আমি পড়াশোনা করছি পড়াশোনা, তুমি ওসব বুঝবে না। তুমি তাড়াতাড়ি রিক্সা চালাও, না হলে সবকিছু আমি ভুলে যাব। হ্যাঁ, বেটা আমার ঠিকই বলেছে, তাড়াতাড়ি রিক্সা চালাও, হবু বৌমা আমাদের জন্য বসে আছে। হা, 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 হা। খাসির মাংস ইলিশ মাছ, খাসির মাংস ইলিশ মাছ, খাসির মাংস ইলিশ মাছ। বাপরে বাপ, এই কোন পাগল ছাগল কি রিক্সায় তুললাম রে বাবা, মাথা আমার পুরো পাগল বানিয়ে দিচ্ছে রে। ইরি মাইরি মা, কিয়া লাড়কি হ্যায়, এই লাড়কিকে আমি বিয়ে করতে চাই মা, এই মেয়েকেই। ওরে মিচকে, চুপ কর বলছি, মান সম্মান সব ডুবাবি নাকি? কি ব্যাপার রেশমা দিদি, এভাবে তাকিয়ে থাকলে হবে? বলো, আমার মেয়েকে তোমরা কেমন দেখলে? মদন দাদা, বলার ভাষা হারিয়ে ফেলেছি, মেয়ে তো আমাদের হেপি পছন্দ হয়েছে। ইদি মাইরি মা, আমার তো মনে হচ্ছে আকাশের চাঁদ নিচে নেমে এসেছে। সো ফানি, তাহলে তো হয়েই গেল। মদন দাদা, তোমাদের কিচ্ছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। কি আর জিজ্ঞাসা করব, সবই তো পছন্দ হয়েছে। তা বাবা মিসকে, খাচ্ছ না কেন তুমি? খাও খাও, সামনের সব খাবার খাও। না না, আমি তো ব্যাঙের মাংস দিয়ে পেট ভরে খেয়ে এসেছি। কি, ব্যাঙের মাংস? ব্যাঙের মাংস আবার কেউ খায় নাকি? এই রে, বোকা বেটাকে পুরো রাস্তায় পড়াতে পড়াতে নিয়ে এলুম, তবু এই বেটা কেলো করে দিল। ইয়ে মানে, মদন দাদা, তুমিও দেখছি মিচকের বলা ফানি কথাকে বিশ্বাস করে নিয়েছো। বেটা আমার ব্যাঙের মাংস নয়, খাসির মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে। হা, 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 হা। সত্যি আমি বোকা হয়ে গিয়েছিলাম রেশমা দিদি। তাহলে আর দেরি কেন, চলো আজই মিসকে সেবার বিয়ে দিয়ে দেই। ইরি মাইরি মা, শ্বশুর রাজি তো ক্যা করেগা কাজী। চলো চলো, এক্ষুনি বিয়ে করবো। উফ, বাপরে বাপ, এই স্বামী কি নাক ডাকছি রে, নাক ডাকা শব্দে তো আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। না না, এভাবে আমি কিছুতেই ঘুমাতে পারবো না, এক্ষুনি স্বামীকে ডাকতে হবে। স্বামী, স্বামী, আয় স্বামী আয়, ওঠো ওঠো। আর দয়া করে নাক ডাকা বন্ধ করো। না না, এর কানে তো কোনো কথাই ঢুকছে না, ফোনের কাছে চিৎকার করতে হবে। স্বামী, আয় স্বামী, স্বামী। ইরি মাইরি, কে 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 কে? আরে স্বামী, আমি তোমার বউ শেফা। ইরি মাইরি বউ? কিসের বউ, কার বউ? ওরে স্বামী, ঘুম থেকে উঠে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ,
ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার বউ। ইরি মাইরি, আমার বউ মানে? মা, মা, কোথায় তুমি? মা! এই, কি হয়েছে রে মিচকে? সকাল সকাল এভাবে গরুর মতো চিৎকার করছিস কেন? শাশুমা, আসুন আসুন, দেখুন আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। স্বামী আমাকে চিনছে নে। ইরি মাইরি, মা, এই মেয়ে কে? সত্যি করে বলো তো। ওরে হারামজাদা, কেলিয়ে তোকে মনে করে দিব। কালই তো সেপাকে পছন্দ করে বের করে আনলি, আর আজই ভুলে গেছিস? বেটা, আমার কি মান সম্মান সব পানিতে ডুবাবি নাকি? ইরি মাইরি, মা, আমার তো মনেই ছিল না। দোহাই লাগে, এবারের মতো তুমি সামলে নাও। বৌমা, মিচকে ঘুম থেকে হঠাৎ উঠলে ওর কিছু মনে থাকেনি। আরে মিচকে, এটা তোর বউ, তোর সুন্দরী বউ। হা, 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 হা। ইরি মাইরি, বউ? আমার মা ঠিকই বলেছে। আসলে বউ, অনেক বছর সিঙ্গেল ছিলাম তো, তাই হঠাৎ তোমাকে দেখে মাথা কাজ করেনি। সরি বউ, সরি। ও মা গো মা, স্বামী তুমি তো পিওর সিঙ্গেল ছিলে, তাই এমন হচ্ছে। সব আমি বুঝতে পেরেছি। নো প্রবলেম স্বামী, আমি এসব কিছু মনে করিনি। যাক বাবা, এবারের মতো ম্যানেজ হয়েছে। বৌমা, চলো চলো, ফ্রেশ হয়ে খাবে চলো। হা, 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 হা। স্বামী, আজ তুমি ডাল, মাছ, মাংস আর আলু নিয়ে আসবে। নতুন বউ হয়ে আসছি থেকে শাশুড়ি মা আমাকে একটা কাজও করতে দেয়নি, তাই ভেবেছি আজ আমি স্পেশাল কিছু রান্না করব শাশুড়ি মায়ের জন্যে। ইরি মাইরি, বউ, নো চিন্তা, আমি বাজারে এক্ষুনি যাব আর আসবো, জাস্ট কিছুক্ষণ লাগবে। আচ্ছা ঠিক আছে স্বামী, যাও যাও, একটাও মিস করবে না কিন্তু, তাড়াতাড়ি যাও। ইরি মাইরি, বেটা, তাড়াতাড়ি 1 কেজি মূলা, 1 কেজি বেগুন আর 1 কেজি আলু আর গাজর দে। বউ রান্না করার জন্য বসে আছে। বউ, আমি আসছি আসছি। এ কি স্বামী, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? দেখি দেখি কি কি এনেছো। সে কি, আলু, বেগুন, মূলা, গাজর, এসব তোমাকে কে আনতে বলেছে শুনি? মাছ মাংস ডাল কোথায়? মানে, বউ, না মানে। শ্বশুরের বেটা, কি মানে না মানে করছিস? হ্যাঁ, নিজের মাকে কব, সেখানে তো কিপটিমো করে আলু বেগুন মূলা গাজর নিয়ে এসেছিস। বউ, এভাবে তুমি রাগ করছো কেন? শোনো, আমার কথা শোনো। চুপ করে বলছি, তোমার কোনো কথাই আমি শুনবো নে। কি হয়েছে বৌমা, এত রেগে গেছো কেন? শাশুমা, আর বলবেন নি, স্বামীকে বলেছে মাছ মাংস ডাল আনতে, আপনার জন্য স্পেশাল রান্না করব, আর স্বামী আলু বেগুন মূলা গাজর এনেছে। এই রে, স্বামীর বেটা আবার কেলো করেছে। আরে বৌমা, মাছ মাংস খেতে খেতে জিভে আমার কড়া পড়ে গেছে, তাই তো মিচকে আমি সবজি আনতে বলেছি। কি, আপনি বলেছেন? স্বামী, এটা বললে তো হতো, বেকার বেকার তোমার সাথে রাগ করতুম নে। যাও, সরি, এখন তোমরা ঘরে যাও, আমি সুন্দর সুন্দর রান্না করে নিয়ে আসছি। দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। ইরি মাইরি, কে আপনি? এ বনে তো আগে আপনাকে কখনো দেখিনি। হক মৌলা, বাছা, আমাকে আগে কেউই দেখে না, আমি হলাম গাছ বাবা। এই নে গাছ, এই গাছ ফল দেওয়া গাছ, অল্প দিনেই গাছে অনেক ফল হবে, সেখান থেকে তুই আয়ও করতে পারবি। ইরি মাইরি, ফল ধরবে, আয়ও করতে পারবো?
তাহলে তো ভালোই হবে, আমাকে আর কাজ করতে হবে না, বসে বসে ফলের ব্যবসা করবো। না না, ফল ধরা গাছ আমার কিছুতেই ভোলা যাবে না, আজ পুরো রাস্তায় ফল ধরা গাছ জব করতে করতেই যেতে হবে। ফল ধরা গাছ, ফল ধরা গাছ, ফল ধরা গাছ, ফল ধরা গাছ, মাইরি। এ কি স্বামী, তোমার এতে গাছ? এই গাছ তুমি কোথায় পেলে গো? এরি মাইরি বউ, এই গাছ দেশি গাছ নয়, জামা ধরা গাছ। এক তান্ত্রিক বাবা আমাকে দান করেছে, বলেছে জামা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। ও মাই গো মায়া, স্বামী সত্যি বলছো? স্বামী নো চিন্তে, এই গাছের আমি এত এত যত্ন নিব যে গাছে জামা হতে বাধ্য হবে। হায় হায়, বেটা ছাগল কি করছিস কি? আমাদের এত দামের গাছের পাতা তুই খেয়ে ফেলছিস? হারামজাদা ছাগল, আজ তোর একদিন কি আমার একদিন। হিস হিস হুস হুস হুস, হারামজাদা, দাম বলছি দাম। ওরে দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই বাঁশ নিয়ে যাও, বাঁশ, কাঁচা বাঁশ, কাঁচা বাঁশ, কাঁচা কাঁচা বাঁশ নিয়ে যাও, নিয়ে যাও। এ কি বাস? হারামজাদা ছাগল, আমার জামা দ্বারা গাছটা বড় হতে দিচ্ছি নে, এই বাস কিনে এখন বেড়া দিতে হবে। একটা ছাগল বাপের জন্মে গাছের কাছেও যেতে পারবি নে। বানু দাদা, বাসের দাম কত গো? আরে বাস শেফা, বাঁশ তো এখন পাওয়াই যায় না, তাই একটা বাঁশ 1000 টাকায় বিক্রি করছি। কি এত দাম? এত দাম হয়েছে তো কি হয়েছে, দরকার হলে গহনে বিক্রি করে আমি বাস কিনবো। গাছের যখন জামা হবে তখন তো আমি এর থেকে 1000 গুণ টাকা পাবো। বানর দাদা, তুমি আমাকে 10টা বাস দাও, আমি টাকার ব্যবস্থা করছি। বানর দাদা আসো আসো, বাস এখানে রাখো। ইরি মাইরি, বাস? বউ এত বাস কি করবে? স্বামী, তুমি যে জামা ধরে কাজ দিয়েছো সেই কাজ ছাগল খেয়ে ফেলেছিল, তাই বাস কিনলুম। আজ এমন বেড়া দিব, ছাগল কেন, ছাগলের বাপও আসতে পারবে না। গাছ? কিসের গাছ? আর কিসের জামা ধরা? ওরে স্বামী, তুমি তো এনে দিয়েছিলে, এখনই ভুলে গেছো? তান্ত্রিক বাবা তো তোমাকে গাছ দিয়েছি, আর তাই তো গাছের পেছনে আমি 1000 টাকা নষ্ট করছি। কি 1000 টাকা? বৌমা, তুমি আমাকে কেন বলনি? ওরে আমার বেটা যে মন ভোলা, কখন কি বলে কি করে নিজেও জানে নে। কি মন ভোলা? এই জন্যই স্বামী সবসময় উল্টো পাল্টা কাজ করতো। হায় হায় রে বাবা, তুমি কার সাথে আমায় বিয়ে দিয়েছো? শাশুমা, শাশুমা, স্বামী আপনারা আমাকে ঠকিয়েছেন, এই শাস্তি আপনাদের পেতে হবে। শেফা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও মা। নো ক্ষমা, অনলি শাস্তি। এতদিন আপনারা আমাকে মিথ্যে বলে ঠকিয়েছেন, এবার সারা জীবন আমার জ্বালা সহ্য করতে হবে।